চিকেন মাটন পনির কাবাব খেয়ে যারা ক্লান্ত তারা এবার রেডি হয়ে যাও খাতা পেন নিয়ে রেসিপি দেখার জন্য। এখানে রয়েছে সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়ে ভালো করে জলটা চিপে ফেলে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি টক দই জল ছড়ানো, দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম একটু ক্রিম, নুন, গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম ছাতু। এবারে দিয়ে দিচ্ছি একটু মধু, তারপরে দিয়ে দেবো সর্ষের তেল। এই সবটা দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে। আর আমি এখানে দিলাম কিন্তু হোমমেড বিরিয়ানি মশলা, যেটা বাড়িতে বানিয়েছি, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। সবটা দিয়ে খুব সুন্দর করে এটাকে মেখে রেখে দেবো, যত ঘন্টা ইচ্ছে তোমরা রাখতে পারো। তারপর এগুলো কাঠিতে গেঁথে নেব সুন্দর করে। চাইলে কিন্তু এর মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো দিতে পারো, তবে আমি কিন্তু শুধু পেঁয়াজই দিয়েছিলাম। আর কয়েকটা চাইলে শুধুও বানাতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। তো এই সুন্দর ছোট ছোট কাবাবগুলো দেখতে তোমাদের কেমন লাগছে? আমার তো দেখতে যেমন সুন্দর লেগেছে, খেতেও তার থেকে বেশি সুন্দর লেগেছে। আর প্যানে ওদিকে বাটার দিয়ে নিয়েছি। এবার এক এক করে কিন্তু আমি এই গলি কাবাবগুলো দিয়ে দেব। আমি এর নাম দিয়েছি সয়া গলি কাবাব। তোমরা দেখছো প্রিয়াঙ্কাস ফুড ডায়েরি। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাথে থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এবারে এগুলো কিন্তু উল্টে পাল্টে নেড়ে নেড়ে ভাজা করে নেব চারিদিকটা সমানভাবে। কালারটা তোমাদের ইচ্ছা মতন কে কতটা ভাজা করতে চাও তারপর ডিপেন্ড করছে। এবং ধনেপাতার চাটনি দিয়ে এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তো সন্ধেবেলায় হেলদি কিছু খেতে চাইলে কিন্তু এই অপশানটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো, এবং আমি জানি এটা তোমাদের ভীষণ ভালো লাগবে। একবার ট্রাই করে দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হবে আবার নতুন ভিডিওতে। টাটা।